প্রাচীনকালে মানুষ ভাবত পৃথিবীর অবস্থান মহাবিশ্বের কেন্দ্রে। তাদের কাছে আধুনিক কোনো যন্ত্রপাতি ছিল না, ছিল না পরীক্ষা নিরীক্ষার কোনো উপায়। খালি চোখে আকাশের দিকে তাকিয়ে যা বুঝার বুঝত, তারপর নিজেদের মতো করে সে ধারণার পক্ষে যুক্তি সাজাত। অনেকে আবার যুক্তি মিলতে না চাইলেও মিলে-ঝিলে মিলিয়ে নিয়েছে। আজ আমরা জানি তাদের সেসব চিন্তা সঠিক ছিল না। গ্রিক জ্যোতির্বিদ ও গণিতজ্ঞ এরিস্টাকার্স প্রথম বলেন, পৃথিবী নয়, সৌরজগতের কেন্দ্রে রয়েছে সূর্য। মধ্যযুগে ভারত ও আরবের বিজ্ঞানীরাও একই কথা বলেছেন, কিন্তু বিরোধীদের আপত্তির মুখে সে ধারণা বেশি দূর এগোতে পারেনি। এরপর কোপার্নিকাস, গ্যালিলিওরা পৃথিবী কেন্দ্রিক মডেলকে নস্যাৎ করে দেন। গ্যালিলিও যুগের আগে শত শত বছর ধরে মানুষ এই ভুল ধারণা লালন করেছে। প্রতিবেদনের আজকের এই পর্বে জানতে চলেছি সৌরজগৎ সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে নাকি সূর্য পৃথিবীর চারদিকে ঘুরছে? কোনটা বড়? সূর্য কিন্তু বিশাল। আবার দিন আর রাত হয় কেন সেটাও ভাবো। সূর্যের চারদিকে শুধু পৃথিবীই নয়, সব গ্রহই ঘুরছে, আর সূর্যকে ঘিরেই আমাদের এই সৌরজগৎ। সৌরজগতের মূল গ্রহ হলো সূর্য। তাকে ঘিরেই নানা গ্রহ, গ্রহাণু, উপগ্রহ ও ধূমকেতু ঘুরছে। এর মধ্যে ৩ নম্বর গ্রহটাই হলো আমাদের পৃথিবী, যেখানে বসে আমি এই ভিডিওটি করছি। সৌরজগতের রয়েছে ৮টি গ্রহ। সূর্য থেকে দূরত্বের ক্রমানুসারে এগুলো হলো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। সূর্য একটি নক্ষত্র, একটি বড় গরম গ্যাসের বলের মতো। এতে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস থাকে। এই গ্যাসগুলোর সংঘর্ষে তাপ ও আলো তৈরি হয়, যা আমাদের পৃথিবীতে আলো ও তাপ দেয়। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হলো বুধ। এর কোনো বায়ুমণ্ডল নেই। সবচেয়ে দূরের গ্রহ হলো নেপচুন। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হলো বৃহস্পতি এবং সবচেয়ে ছোট হলো বুধ। আকাশে যেমন তারা দেখতে পাই, সূর্য তেমন একটি তারা। সূর্যটা কত বড়? বিজ্ঞানীরা জানতে পেরেছেন, পুরো সূর্যটাকে ঢেকে দিতে পৃথিবীর মতো ১৩ লাখ গ্রহ লাগবে। একমাত্র পৃথিবীতেই প্রাণী বসবাস করার উপযোগী পরিবেশ আছে। আর কোথাও এখন পর্যন্ত কোনো প্রাণের অস্তিত্ব পাওয়া যায়নি। পৃথিবী নিজের পথে, অর্থাৎ নিজের কক্ষপথে নিজে ঘুরতে পারে, আবার একই সঙ্গে সূর্যের চারদিকেও ঘোরে। পৃথিবী নিজের কক্ষে একবার ঘুরতে লাগে প্রায় ২৪ ঘন্টা, আর একেই আমরা বলি একদিন। আবার সূর্যকে পুরো একবার ঘুরতে সময় লাগে ৩৬৫ দিন, যাকে আমরা ১ বছর বলি। আমরা যে শক্তিটার কারণে পৃথিবীর উপর বসবাস করতে পারি, হাঁটতে পারি এবং ছিটকে পড়ি না, তা হলো মাধ্যাকর্ষণ শক্তি। আর এই শক্তির জন্যই পৃথিবী সহ অন্যান্য গ্রহ সূর্যের চারদিকে ঘুরতে পারছে। সৌরজগতের কিছু ছোটখাটো বাসিন্দা আছে, যারা আবার গ্রহকে ঘিরেও ঘোরে। যেমন আমাদের পরিচিত চাঁদ, এটা পৃথিবীকে ঘিরে ঘুরছে। চাঁদ পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ। অপ্রাকৃতিক উপগ্রহ আবার কোনটা? আমরা যেসব স্যাটেলাইট পাঠাই আকাশে, সেগুলোই কৃত্রিম উপগ্রহ। চাঁদের গায়ে সূর্যের আলো পড়ে বলেই আমরা চাঁদকে দেখতে পাই। পৃথিবীকে একবার ঘুরে আসতে চাঁদের সময় লাগে ২৭ দিন ৮ ঘন্টা। সূর্য থেকে পৃথিবী প্রায় ১৫,১৪,০০,০০০ কিলোমিটার দূরে অবস্থিত। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে ৮ মিনিট ২০ সেকেন্ড। পৃথিবী নিজের জায়গায় নিজে ঘুরতে থাকে। এ কারণে পৃথিবীর যে পাশে এখনো আলো, সে পাশে পরে আবার অন্ধকার হয়।
এ কারণে রাত ও দিন হয়। পৃথিবীর মূল উপকরণ মাটি, পাথর। বৃহস্পতি গ্রহে শক্ত কিছু নেই, পুরোটাই গ্যাস। শুক্র গ্রহ বেজায় গরম, এর তাপমাত্রা 460 ডিগ্রি সেলসিয়াস। সবচেয়ে শীতল হলো ইউরেনাস, এই গ্রহের তাপমাত্রা -220 ডিগ্রি সেলসিয়াস। মঙ্গল দেখতে লাল হয় বলে একে লাল গ্রহ বলা হয়। এ গ্রহের পাথরগুলোকে লাল দেখায়। এটি পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ। শনি দ্বিতীয় সর্ববৃহৎ গ্রহ। এর চারদিকে রয়েছে পাথরের বরফ ও ধুলার বেল্ট। এ গ্রহটি গ্যাসের তৈরি। আমাদের পৃথিবীর মাত্র একটা উপগ্রহ হলো চাঁদ, কিন্তু বৃহস্পতির আছে ৭৯টি উপগ্রহ, শনির আছে ৮২টি। এবার জানব পূর্ণিমা ও অমাবস্যা কিভাবে হয়। পুরো পৃথিবীকে ঘুরে আসতে চাঁদের সময় লাগায় ২৭ দিন ৮ ঘন্টা। আকাশে যখন থালার মতো পূর্ণ চাঁদ থাকে তখন তাকে পূর্ণিমা বলে। এর ঠিক পরপরই চাঁদটি আবার ছোট হতে থাকে। ছোট হতে হতে একদম দেখাই যায় না, ওই অবস্থাকে বলা হয় অমাবস্যা। অমাবস্যার পরের রাতে সরু এক ফালি চাঁদ উঠে পশ্চিম আকাশে। প্রতি রাতে এটি বড় হতে থাকে। ২ সপ্তাহ পর আবার থালার মতো গোল চাঁদ উঠে। এভাবে ২৯ বা ৩০ দিন পর পর অমাবস্যা ও পূর্ণিমা হয়। আজকে এই পর্যন্তই। আবার কথা হবে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।